আমার আজকের রেসিপি রিঠে মাছের তেল ঝাল। এইভাবে রিঠে মাছের তেল ঝাল রান্না করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, মাছ মাংসের স্বাদকেও একদম হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা অনেক সময় লাইক দিতে ভুলে যাও। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 600 গ্রাম মতন রিঠে মাছ আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, 3টে বড় বড় রসুন, আদা, আর নিয়ে নিয়েছি টক দই 50 গ্রাম মতন। আর এদিকে রিঠে মাছে একটা সামুদ্রিক একটা গন্ধ থাকে, তার জন্য আমি এই গন্ধটা যাতে চলে যায় ওর জন্য ভালো করে ভিনিগার মাখিয়ে নিচ্ছি। লেবু থাকলে তোমরা লেবুও মাখিয়ে নিতে পারো। ভালো করে ভিনিগার মাখিয়ে আর একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এবার ফিরে আসছি, আমি 10 মিনিট পর ফিরে আসছি। এখন লবণটা দিয়ে আমি ভালো করে একটুখানি মেখে নিয়ে আমি জল দিয়ে একবার করে ধুয়ে নেব। তাহলে কিন্তু এর মধ্যে যে একটা উগ্র একটা সামুদ্রিক একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা নর্মাল ম্যারিনেশন আমি করে নিচ্ছি। তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আর তোমরা যদি চাও এখানে লেবু অ্যাড করতে পারো, লেবুটাও কিন্তু ভিনিগারের মতনই কাজ করবে। আমি এখানে ভিনিগার দিয়েছি বলে আর লেবুটা দিলাম না, আমি ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আধ ঘন্টা পর। তেলটা গরম হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা গোটা টমেটো, আর একটু ধনে পাতা, আর 2 ইঞ্চি মতন দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ, আমি বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নেবো একটু জল দিয়ে। দেখো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে মশলাটা রেডি করতে করতে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম না করলে মাছগুলো কিন্তু লেগে যায়, ওর জন্য আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি দেখো এখন আমি 10 পিস মাছ আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর কিছু বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমার মতন করে এইভাবে রিঠে মাছের তেল ঝাল বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে বন্ধুরা। এই প্রসেসে একবার তোমরা বানিয়ে দেখবে, দারুণ লাগে। দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। অনেকে রিঠে মাছ কাঁচাও রান্না করে, তবে সামুদ্রিক মাছটাও একটু ভেজে নিয়ে রান্না করলে ভালো লাগে, নাহলে একটা উগ্র একটা গন্ধ লাগে অনেক সময়। দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। এবার এটাকে 10 থেকে 15 সেকেন্ড একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই রিঠে মাছ যে কোনো সামুদ্রিক মাছই একটু তেল ঝাল মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, তার জন্য আমি তেলটা দিয়েছি। কারণ আমি রান্নায় কিন্তু তেল খুব কম ইউজ করি, রিঠে মাছ বলেই আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, ধনে পাতা দিয়ে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে
তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা কষাতেই থাকবো। আর এই পেঁয়াজের মধ্যে একটা জলো ভাব থাকে, জলো ভাবটা না কাটা পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউ নেড়ে যাব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত মশলা দিয়ে আমি এটা তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকবো। কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে, নালে কিন্তু তলা ধরে যেতে পারে। আর এই কষানোর সময় কিন্তু ফ্লেমটাকে একটু মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে মশলা থেকে। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য, ফিরে আসছি 6-7 মিনিট পর। দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে লেগেছে, সুন্দর একটা কষানোর কিন্তু স্মেলও বেরিয়েছে। কালারটাও কতটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি। টক দইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। টক দইটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, মশলা থেকে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, 7-8টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ইটে মাছ কিন্তু একদম কম তেল ঝাল মশলায় কিন্তু ভালো রান্না হয় না। এটা যত বেশি মশলা দিয়ে কষানো হবে তত কিন্তু এর স্বাদ কিন্তু ভালো হবে। দেখো মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নেব, মিনিট 6 আমি কষিয়ে নেব এই মশলার সাথেই, যাতে এই মাছের প্রতিটা রন্ধে রন্ধে মশলাগুলো ঢুকে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদম। মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই রিঠে মাছ এইভাবে রান্না করলে। তোমরা কেমনভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি এই প্রসেসে করলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবারে আমি একটু গরম জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে। দেখো এখনই কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা আর ধনেপাতা আমি অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এখানে আলুও দিতে পারো, আমি আলুটা স্কিপ করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু স্মেলের জন্য শাহি গরম মশলা। তোমরা চাইলে এখানে 1 চামচ ঘিও অ্যাড করে দিতে পারো, আমি ঘিটা দিলাম না। আর দিয়ে দেবো কোচানো ধনেপাতা। ধনেপাতায় কিন্তু সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, পুরো ঢেকে যায়, সামুদ্রিক মাছের গন্ধটা কিন্তু ঢেকে যায়। এবার আমি দেখো ধনেপাতা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মিনিট 5 ফিরে আসছি 5 মিনিট পর। এবার একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই একবার এইভাবে ইটে মাছের তেল ঝাল রেসিপি রান্না করে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে বাড়ির লোককে খাওয়ালে সবাই তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে, একদম আঙুল চেটে পুটে খাবে। 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।